পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণ আগে জায়গায় বসে চোখটা বন্ধ করে ম্যানিফেস্ট করব। নিজের মধ্যে কনফিডেন্স আনতে পারলে না পরীক্ষা ভালো হবে। তা না হলে ঘাবড়ে যাবো তো। ভাববো এটা মনে হয় আমার পড়া হয়নি, এটা মনে হয় আমি জানি না। এই ঘাবড়ে গেলে জানা জিনিসও ভালো হবে। তাই আমরা বসে একটা জায়গায় চোখটা বন্ধ করে বসে মনে মনে ভাববো যে সারা বছর আমি খুব ভালো মতো পড়েছি। সারা বছর খুব ভালো মতো প্রাইভেট টিউশনে পড়া দিয়েছি। আমার সমস্ত কিছু জানা আছে। আমি সমস্তটা পারি। আমি টাইমের মধ্যে খুব ভালো মতো পরীক্ষা দেব। আমি কাটাকুটি করব না। আমি সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে লিখব। যা পরীক্ষায় আসবে আমি সব জানি, আমি সব পারবো। যেটা আমি জানি না, যেটা আমি পারি না, সেটা কেউ পারবে না। তাহলে যেটা কেউ পারবে না সেটা আমিও পারবো না, সেটা কোনো ব্যাপার নেই। মানে আমি এতটাই ভালো সারা বছর পড়েছি যে আমি যেটা জানি না সেটা কেউ জানে না। এবং আমার পরীক্ষা খুব ভালো হবে এবং ভগবান আমার সাথে থাকবে। আমি পরীক্ষা দেবো মানে ভগবান আমার পাশেই বসে থাকবে। ভগবান আমাকে হেল্প করবে। আমি খুব ভালো পরীক্ষা দেবো। কারণ ভগবান তো দেখেছে আমি সারা বছর খুব ভালো মতো পড়েছি। এবার অনেকে বলবে, স্যার আমি তো ভালো মতো পড়িনি। ভালো মতো তুমি পড়ো কি না পড়ো, ওইটুকু সময় ফিল করো যে আমি সারা বছর ভালো মতো পড়েছি। ওই ফিলিংসের মধ্যে দিয়ে দেখবে খুব সুন্দর পরীক্ষাটা হবে, খুব ভালো হবে, একটা ভেতরে কনফিডেন্স পাবে। হ্যাঁ, অবশ্যই যেটা তুমি বাড়িতে একবারও পড়োনি সেটা তোমার ওই সময় মনে পড়বেই না। সেটা কারোর ক্ষমতা নেই, ভগবানের বাবারও ক্ষমতা নেই। কিন্তু যেগুলো তুমি একবার কি দুবার পড়েছো, যেটা 10 বার পড়া উচিত ছিল, যেটা 10 বার পড়লে হয়তো খুব ভালো হতো, তুমি দুবার পড়েছো, সেই দুবার পড়া জিনিসটা বা একবার পড়া জিনিসটাও তোমার ওই সময় মাথা থেকে বেরিয়ে আসবে যদি ভেতরে কনফিডেন্স থাকে। তুমি সুন্দর করে গুছিয়ে বানিয়ে লিখতে পারবে এবং বানিয়ে লেখাটা একদম অ্যাকচুয়াল হয়ে যাবে। কখন হবে? যখন আমরা ম্যানিফেস্ট করব। পরীক্ষা আমার খুব ভালো হবে, ভগবান আমার সাথে আছে, তিনি আমাকে সহায়তা করবে, আমার পরীক্ষা খুব ভালো হবে। আমি খুব খুশি, কারণ এই পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছি। আমি পরীক্ষাটা খুব ভালোভাবে দেবো। ভালো আমাকে দিতেই হবে, ভালো রেজাল্ট আমাকে করতেই হবে।